হ্যালো বন্ধুরা, আজ আমি ভাবলাম দুর্গা মাতার মন্দিরে যাব। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দুর্গা মাতার মন্দিরে। দুর্গা মাতার মন্দিরটা খুব ভালো লেগেছিল। তার আগের দিন আমি আসবো আসবো ভাবছিলাম, আর আসতে পারিনি। এখন আমি চলে যাব পুরো মন্দিরের সামনে। এই তো গাড়ি লাইনটা পার হয়ে পড়লাম। গাড়ি লাইনটা পার হয়ে পড়তেই দেখো কত গাড়ি। গাড়িটা পার হতেই এয়ারপোর্টটা পেরিয়ে পড়তেই ঢুকেই পড়লাম শেষমেশ সেই মন্দিরটায়। মন্দিরে ঢুকে পড়তে দেখলাম তো কেউ নেই, পুরো ফাঁকা। দেখলাম ভিড়ও নেই, পুজো দিয়ে তাড়াতাড়ি চলে যাব। তারপরে কাজ আছে, কাজে যেতে হবে। ঢুকেই পড়তে দেখছি মন্দির পুজো হয়ে গেছে, গেট বন্ধ। বামুন মনে হয় ঘুরতে গেছে। কি সুন্দর মন্দির গো বন্ধুরা! আজ আমি চলে এসেছি দুর্গা মাতার মন্দির, আর পিছনে রাধাকৃষ্ণ ঠাকুর আছে। দেখলামই তো এত বড় বট গাছ, মন্দিরের মধ্যে এত বড় গাছ। আর এক কাকিমা যে পুজো করছে। কি পুজো করছে দেখি? বাহ, উনি তো পুজো করতেই আছে। দেখলাম বামুনও নেই, গেট খোলা পুরো। এই চলে এলাম ঠাকুরটা খুব প্রণাম করে নিলাম। দেখো মাতা দুর্গা মাতার মন্দিরটাকে। বাহ, এ কি দৃশ্য গো! এ তো ছোট বাচ্চাও পুজো করছে। বাহ, মন্দিরটা খুব ভালো, তো নিজের হাতে পুজো করা যায়। শেষমেশ পুজো দিয়ে দিলাম ঠাকুরটাকে জল করছে, সুন্দর ঠাকুর পুরো। পুজো দেওয়ার পরে টুকটুক করে বামুন আমাকে প্রসাদও দিয়ে দিল। তার পাশে রয়েছে আমাদের নাগমাতা মন্দির, মা মনসা মাতার মন্দির। মনসা মাতার মন্দিরে গিয়েও পুজো দিয়ে দিলাম। দেখো মন্দিরটা খুব সুন্দর। জায়গাটা এসে তো খুবই ভালো লেগেছে। খুব দারুণ প্রকৃতির সাথে পুরো জায়গাটা। চারিদিকটা ফাঁকা, বসে খুব ভালোই আড্ডা মারা যাবে। ছুটির টাইমে এখানে আসতে খুব ভালো লাগে, তোমরাও এসো। দেখো প্রদীপটাও জ্বলছে। এই কিছুক্ষণ আগে পুজো দিলাম তো। ঠিক আছে, এইখানে শেষ করলাম, পরের ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা।